এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। আইসিনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাই যাব, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিত, কিন্তু কেমনে? মালটারে মাইরা ফালাই দিব। আসল কথা হলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। ও কান্তিছো কিসের জন্য? তুমি কাঁদতেছি না। এই যে বাড়ি কি আমাকে সয় সম্পত্তি কিছু আছে? কও, বাচ্চাকে চলি করে কিছু করতে হবে না ওকে জন্য? ভালো স্কুলে দিতে হবে না? কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। শোনো, আমি তাহলে সবকিছু গোছাই নিচ্ছি। ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবেন। ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? আসলে তারে নিয়েই তো আমার পরিবার, আব্বা আম্মা কেউ নেই, অর্থ করিও তেমন কিছু ছিল না, তাই ভাবলাম যে বিদেশ করি, কিছু টাকা পয়সা গোছাই নি। আল্লাহ দিলে এখন তো অবস্থা মোটামুটি ভালো নাকি ভাই? আলহামদুলিল্লাহ, জমি কিনেছি, ব্যাংকে কিছু টাকা পয়সা রাখছি, এবার কোন রকম করে একটা দোকান দিতে পারলে মনে করেন চাল ডালের কোনো সমস্যা হবে না। ভাইজান আপনার এই হাসি মুখটা দেখা না খুব ভালো লাগতেছে। কিন্তু কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ, তারপর বৃষ্টি হয়, এর মধ্যে বাইক চালাই ইচ্ছা করে না, গাড়ি কিনা তো। এ থেকে কই হয়ে যাবো। এখন আবার কে আইল দেখাই, দাঁড়াও। আদিল তো চলে এসেছে। আদিল চলেছে মানে? আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। এটা কি বুঝাইতেছো? তুমি রান্না করে যাও, তুমি রান্না করে যাও, কে থাকো, আমি আদিল নিয়ে এদিকে আসবো। তুমি দেখা কোনো সুযোগ দিয়ে বাইরে যাবো, পারবে না? জিনিসপাতি সোজা ডানে ডানে। আরে তুমি খুশি হও নাই? হ্যাঁ, অনেক খুশি। কেন? লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে গেলাম। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো জিনিসটি। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকতে। তুমি আইসো না, ওর ফোন ধর মুখে, তোমার লাগে থাকবো। আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতে। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। কোনো টেনশন করবি না। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও। ও কিন্তু সাথে সাথেই থাকে। আরে বড় রেখে সারাক্ষণ ঘুরে বেড়াও কেন? বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছে, দেখাই ঘুরে গেল কিনা। বিষয়টা তো টেনশনের। আমার বন্ধু তো ক্রিমিনাল না, ভিকটিম। বন্ধু একটু বাইরে বুঝাই কইস, আমি তো আর এগুলো নিয়ে খারাপ কিছু করব না। ওরে সেটা নিয়ে তোর কোনো ভাবতে হবে না, যা বলার আমি বলে দিছি। ভাই, আপনারা যা মনে করতেছেন ব্যাপার তো তার চেয়েও বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। আর সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমনটা আবার কে? বললা ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? এই কার্ডটা রাখেন, আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবেন। আর ভাই আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল, ওই টাকা পয়সা বাসাতে রাখার দরকার নাই, বুঝতে তো পারছো সিচুয়েশন। ভাইডি, আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, হাত দুটো দেখ। তুমি এত চিন্তা করো না তো। হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। একটা তো ব্যবস্থা হবে ভাই, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া পাবে, ভাই ভাইয়েরটা খায়া পাবে।
বউ জামাইটা খায়, এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা? তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও। শাহের বেটা ইয়াবা খোর একটা মোটরসাইকেল চালায়, ভাই যে আইলছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনে। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। ভাই আসলে একটা শক্ত মনের মানুষ গো। আমি হলে কি করতাম জানেন, শাহের বেটাকে এবারে তোস্তা হইছে। আইসিনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। কিন্তু কেমনে মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশের মা বিদেশ গেছে গা। এইটা তুমি ঠিক করছো। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন। আসল কথা হলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না। আমি যে ভান ধরে আছি, ও তো কখনো কখনো বুঝতে পারবে না তখন কি না কি করে। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। আসসালামু আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় হলো আমার বড় ভাই। আজকে ইউকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে, একদম অরিজিনাল ভাই। এটা কার নিয়েছো ভাই? এটা তো একের জিনিস। এই মাল কোত্থেকে পাইলা তুমি? কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লিগে নিয়েছে আমাদের সময়। আমার ল্যাংটা বেলার ভাই। মনে করো এখন যদি আমি পিন্টু বাইরে কই যে ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিবি। তাহলে তো ভালোই হইলো। আদেলরে টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা তিনজনে এক দল হয়ে আদেলরে টপকাই দেব। দেখ শোনো, আমি প্ল্যানটা করি। প্রথমে আমাদের ও রুমে থাকবো, দুজন ঢুকবো, আপনি থাকবেন গেটের ডাইন পাশে, আমি থাকবো বাম পাশে। ঢোকার লগে লগে ওর মাথায় একটা বাড়ি দেওয়ার লগে লগে যখন পড়ে যাবো, তখন ও গিয়া যদি দেখেন আদিল সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। আপনার কপালটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। আমার না এখনো মন আনতেছে না। মনে হচ্ছে ও যা যা করতেছে কিছুই করবে না। আপনার সহজ সরল মন তো, সে সবকিছুই করতে পারবে। শুনেন, আদালতে প্রমাণ করতে হবে যে আপনার সাথে কি বেইমানিটা করা হয়েছে, আপনার হত্যার চেষ্টা করা হয়েছে। ভাই একদম হাতে নাতে ধরতে হবে, তাইলেই সব ফিরে পাওয়া সম্ভব, সব প্রমাণ করা সম্ভব। খালি কয়েকটা দিন করতে ধরে সব ঠিক হয়ে যাবে। ও প্রথমে আইলো, তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো। ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবো। এবার তো আইসে। চল 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 চল, উঠ উঠ উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আসো কে? আহো ঘরের ভিতরে আহো। বাচ্চা খারাপ। পুরুষ মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, যত বেশি ঝড় তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতি না জীবনটা কেমন। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছ, আবার সুন্দর করে জীবনটা দেখো। এইবার গেলে ফিরবি কবে? আর ফিরতেছি না ভাই। প্রতারণার যন্ত্রণাতে প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই।